সে আমাকে কাঁথার নিচে পর্ন দেখতো, সে পর্ন আমাকে পর্ন মুভি দেখিয়েছে সর্বপ্রথম। তো এরপরে আমি দেখলাম যে দিন শেষে মনে করেন সকালে উঠেই রাতে আমরা দুজন একসঙ্গে পর্ন দেখেছি, যেটা মাদ্রাসার মানে সুসন্তানরা এমনটা করতে পারে না, এটা ইসলামীয় নয়, এটা তো আপনারা নিশ্চিত জানেন। কি আরে বলুন। রাতে আমরা দুজন একসঙ্গে পর্ন দেখেছি, যেটা মাদ্রাসার মানে সুসন্তানরা এমনটা করতে পারে না, এটা ইসলামীয় নয়, এটা তো আপনারা নিশ্চিত জানেন। আমি না এখনো জানি না যে 18+ ভিডিও মানে কি। তো এখনো বুঝিনি। ছোটবেলা থেকে খুব রাগী ছিলাম, কিন্তু খুব লাজুক ছিলাম। এখন অবশ্য আছে লজ্জাটা, ওটা তো যায়নি। কথার ধরন দেখে বুঝতে পারছেন কিছুটা। তো একবার আমার বয়স তখন 20 কিংবা 22 হবে। আমি এলাকার একটা ছেলে আছে, আমি নাম বলছি না, ও ভিডিওটা দেখলে মাইন্ড করবে। সে আমাকে, তার বয়স ছিল 12 বছর। তার কাছে একবার জিজ্ঞেস করেছিলাম, খুব চালু ছিল, সম্পর্ক অনেকটা ফ্রেন্ডের মতো ছিল, ফ্রেন্ডলি ছিল। তো তাকে একবার জিজ্ঞেস করেছিলাম, এই 18+ ভিডিও মানে কি রে? সে তখন বললো, বলছেন না? না। বলছে বলো এটা আপনি। আচ্ছা ঠিক আছে, আমি বলো। পরে আর বললো না, আমি অনেক পিড়াপিড়ি করলাম, বললো না। পরে একদিন গিয়ে দেখি সে তার কিছু ফ্রেন্ড মিলে মোবাইলে কি যেন দেখছে। তা আমি সেখানে গেলাম। ওমা, যেতে দেখি মেয়েদের কান্না, কান্না, মেয়েদের করুণ স্বর। আমি কি হয়েছে দেখি, কি ভিডিও? ও মা, তখন দেখি যে কি সব এগুলো। আস্তাগফিরুল্লাহ বলতে বলতে সে তাড়াতাড়ি এটা সরে নিল, কিন্তু আমি তো দেখে ফেলেছি। পরে সে আমাকে বললো, যদি জিজ্ঞেস করেছিলেন না 18+ ভিডিও মানে কি, এগুলো হচ্ছে 18+ ভিডিও। তারপর থেকে এমনও হয়েছিল, শেষ মসজিদে যখন নামাজ পড়েছি তখন আমি উজু টুজু করতাম না। মাঝে মাঝে স্বপ্ন হলে কিংবা মাস্টারবেশন হলে আমি গোসলও করতাম না, বা মাস্টারবেশন হলে আমি গোসলও করতাম না, নামাজ পড়াতে চলে যেতাম। তো এইভাবে আমি আবার মাঝে মাঝে